আমি রোহান, জুলাই গণ অভ্যুত্থানে একজন বীর সৈনিক। আমি 18ই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর 10 নম্বর সেখানে সারাদিন ভর আন্দোলনরত অবস্থায় ছিলাম। তারপরে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং যুবলীগ তারা সবাই একত্র হয়ে আমাদের অতর্কিত হামলা চালায় এবং আমরাও তাদেরকে হামলা চালাই। তারা একবার আমাদের দিকে দাওয়া করে আসে, আমরা পিছনে চলে যাই এবং আমরা তাদেরকে দাওয়া করি এবং তারা আমাদের দাওয়ায় তারা পিছনে চলে যায় এবং তাদের সাথে পুলিশ ছিল বলে তারা আঘাত করছে। তারপর 18ই জুলাই সারাদিন ভর আন্দোলন করি, ছাত্র আন্দোলন, যেহেতু দেশের স্বার্থে আমরা এখানে আসছি। তারপর হলো রাত্র প্রায় 8:20, 10 নম্বরে অনেক জ্বালাও পোড়া হয়েছে, পুলিশ আমাদের উপর হামলা করছে। তারপরে রাত্র 8:20 প্রায় এশার আজানের পর আমি মিরপুর 2 নম্বর মডেল থানার সামনে ডান চোখে গুলিবিদ্ধ হই। তারপর ওইখানে আমাদের কিছু ভলেন্টিয়ার ভাইয়েরা ছিল যারা বিভিন্ন সময় তারা হেল্প সহযোগিতা আগে আসতো, যেমন পানি, বিভিন্ন ধরনের সমস্যা, তারা আগায় আসতো। কেউ যদি অসুস্থ তাদেরকে নিয়ে যেত। তো সেইখান থেকে তারা আমাকে নিয়ে যায় 10 নম্বরে, এখানে আমাকে একটা হসপিটাল নিয়ে তারা ভর্তি করে। তারপরে আমি ওইখান থেকে তারা বলছে যে এখানে আমাদের উন্নত তেমন যন্ত্রপাতি নাই, আমরা এখানে শুধু আপনাদের চিকিৎসা শুধু বলতে পারবো যে কি কি সমস্যা হয়েছে, আমরা এখানে উন্নত যন্ত্রপাতি নাই, আপনাদের অপারেশন বা এরকম কোনো কিছু করতে পারবো না। তারপরে ওনারা আমাদের ওইখান থেকে বলে যে মিরপুরে আরো কয়েকটা হসপিটাল আছে, ওইগুলোর অ্যাড্রেস দেয়। তো সেইখানে ওই সময়ে 9টা, 9:30 দিকেই ওই হসপিটালগুলো বন্ধ হয়ে যায়। সরকার থেকে এরকম বলা হয়েছিল যে যতগুলো চক্ষু হসপিটাল বা আশেপাশে ওইগুলা যেন ওই সময়টার ভিতরে বলছিল যেন খুব শীঘ্রই বন্ধ করে দেয়, 8টা বা 10টা এর মধ্যে যেন বন্ধ করে দেয়। অনেক চাপ তারা তৈরি করছে বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোতে। তখন ওইখানে কোনো হসপিটালেই খোলা পায় নাই। খোলা না পাওয়ার কারণে পরে ওনারা ওই হসপিটাল থেকে আমাকে এটাও বলছিল যে আগারগাঁও একটা হসপিটাল আছে, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ওই হসপিটালগুলো যদি বন্ধ থাকে আপনারা ওইখানে যাবেন, ওইটা 24 ঘন্টায় 24 আওয়ার্স ওইগুলা খোলা থাকে। তারপরে প্রায় রাত্র 10:30টার দিকে আমি এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে ওনারা কি হলো, আমাকে এখানে এডমিট দিল। এডমিট দেওয়ার পরে আমি এখানে 18ই জুলাই ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ওনাদের আমরা বললাম যে আমাদের চোখের যে আহত হয়েছি, আমাদের যেন একটা চোখের ওয়াশ করা হয় বা অপারেশন করা হয়, যেন চোখটা সুরক্ষিত রাখার জন্য। তখন ওনারা বলছে যে আজকে তো অনেকগুলো অপারেশন হয়েছে, এখন যদি আপনাদের আবার অপারেশন করি তো ওই অপারেশনের যন্ত্রপাতিগুলা ওয়াশ করতে হবে, যদি ওয়াশ না করি তাহলে চোখে ইনফেকশন হতে পারে। তো সেদিন আমাদেরকে আর চোখ ওয়াশ করে নাই। পরের দিন আমাদের চোখ ওয়াশ করে সকাল 8:30টার দিকে। তো সেইখান থেকে চোখ ওয়াশ করার পরে আমাদেরকে ওই পরের দিনই 19শে জুলাই আমাদেরকে ছুটি দেওয়া হয়। আবার এখানে রাত্রেবেলা একজন লোক আসছিল, উনি এরকম বলতেছিল যে আপনি কোনো দলীয় সমর্থক বা আপনি কোনো দলের সাথে জড়িত। আমি সঠিক জানি না যে উনি কোন দলীয় লোক আসছিল। উনি বলছিল আপনি কোনো দলের সাথে জড়িত, মানে 3-4 বার এই প্রশ্নটা জিজ্ঞেস করছে। আমি তো অনেক ভয় পেতেছি যে ওনারা এখন বর্তমানে স্বৈরাচার সরকার শেখ হাসিনা যেহেতু আছে, ওদের প্রেতাত্মারাও ঘোরাফেরা করতেছে বিভিন্ন ষড়যন্ত্র করার জন্য। হয়তো আমি যদি বলতাম যে আমি কোনো দলের সাথে জড়িত বা আমার কোনো সমস্যা হইতে পারতো সেখানে ওদিন, তখন আমি বলি না আমি কোনো দলের সাথে জড়িত না। পরে উনি চলে যায়, পরে আমার পিঠে হাত দিয়ে বলছে ঠিক আছে, আচ্ছা আবার আসবো। পরে উনি চলে যায়। চলে যাওয়ার পরে ওই পরের দিনেই আমরা চলে আসি। এখানে আরেকটা কথা, আমার চোখে গুলি লাগার পরে এত তীব্র ব্যথা হইতেছিল যে এরকম ব্যথা আমার কখনো হয় নাই। ব্যথাটা হচ্ছিল এরকম যে আমার চোখে যে ব্যথা হচ্ছিল, আমি মনে হচ্ছিল যে আমি আমার নিজের চুল আমি নিজে উপড়ে ফেলাই। সারা রাত্র আমি ঘুমাইতে পারি নাই। ঘুম কি জিনিস, মানে ঘুমেরও একটা যন্ত্রণা, আবার ব্যথার আর একটা যন্ত্রণা। এই যন্ত্রণাগুলোর মধ্যে আমি ছিলাম। খুব বাজে একটা অবস্থা, মনে হচ্ছিল যে আমার মৃত্যুই ভালো ছিল, এরকম একটা যন্ত্রণাদায়ক অবস্থা ছিল ওই সময়টার মধ্যে। তো সেখানে পরে আমি 19শে জুলাই আমি রিলিজ দিয়ে দেয় আমাকে, আমি চলে যাই। তারপরে আবার কিছুদিন পরে আমি আসি
চোখ দেখানোর জন্য। ওনারা আমার সমস্ত কাগজপাতি নেয় এবং বলে ওনারা আমাদেরকে পরবর্তী ডেট জানিয়ে দেওয়া হবে যে ভর্তি হওয়ার জন্য। কিন্তু ওনারা আমাকে 2 সপ্তাহ করে টোটাল 4 সপ্তাহ সময় চলে যায়। মানে এখানে কিছু ডাক্তার ছিল এরকম যারা আওয়ামী লীগ দলের সাথে জড়িত ছিল, তারা আমাদেরকে অনেক অবহেলা করছে যেন আমাদের চোখের দৃষ্টি ভালো না হয়, আমরা যেন সঠিক চিকিৎসা না পাই। তারা এরকম ভাবে কাজ করতেছিল। 2 সপ্তাহ করে আমার 4 সপ্তাহ চলে যায় এবং 5ই আগস্টের পরেও ওনারা আমাদেরকে কোনো ফোন খোঁজ খবর নেয় নাই। বলছিল যে ওনারা আমাকে জানাবে, আমাদের সমস্ত কাগজপাতি এবং ফোন নাম্বার পর্যন্ত নিয়ে যায়। পরবর্তীতে ওনারা আমাকে জানায় নাই। তারপরে আমি আসি 24শে আগস্টে আসি, আমি আইসা এখানে অ্যাডমিট হই। তারপরে আমার 31শে আগস্ট আমার ওটি হয়, চোখের রেটিনা অপারেশন হয়। তো তারপর থেকে আমি এখানে এই হসপিটালে অ্যাডমিট আছি। এখন বর্তমানে আমার চোখের কন্ডিশন এরকম যে 5 ফিট দূরত্বে কেউ আসছে কি না এরকম কোনো কিছুই আমি উপলব্ধি করতে পারি না। সে ছেলে কি মেয়ে, সে কি কোন ড্রেস পরেছে, তার গায়ের আকৃতি কি, এরকম কোনো কিছুই আমি বুঝতে পারি না। আমার চোখের সমস্যার জন্য আমার মেন্টালি অনেক সমস্যা হচ্ছে। এখন কিভাবে বলবো বলতে পারতেছে না। এখন চোখের কন্ডিশনটা এরকম হচ্ছে, মনে হচ্ছে যেমন আমার শরীরে একটা অন্য কোনো কিছু যেন আমার চলে গেছে। ভাবতে খুবই খারাপ লাগে যে আমার বিগত 4 মাস আগে আমার চোখ ভালো ছিল, এখন চোখের যা অবস্থা বলতে একেবারেই দেখি না। সামনে দিয়ে একটা লোক গেল, তাকে দেখি ঠিকই, কিন্তু তার আকৃতি আমি উপলব্ধি করতে পারি না। সেই বিষয়গুলো খুব খারাপ লাগে যে 4 মাস আগে আমি ভালো ছিলাম, এখন আমার এই অবস্থা। সরকারও কোনো পদক্ষেপ নেয় নাই। যে সরকারকে আমরা এতদূর পর্যন্ত নিয়ে আসলাম, আমরা দেশের জন্য কাজ করলাম, এখন আমরাই অবহেলিত হয়ে গেলাম। ওনাদেরকে আমি বলছিলাম এর আগেও যে আপনারা যদি এখানে আপনারা চিকিৎসা না দিতে পারেন, আপনাদের যদি মনে হয় যে আপনারা এখানে আমরা চিকিৎসা আপনাদের দিতে পারতেছি না, আমাদের এখানে উন্নত যন্ত্রপাতি নাই বা আমরা এরকম ভাবে এক্সপার্ট না, আমাদের চেয়েও ভালো এক্সপার্ট আছে, আপনারা যদি পারেন এরকম ভাবে আমাদেরকে বাহিরে রেফার করে দেন যেন আমরা আপনাদের থেকেও যেন ভালো চিকিৎসা পাই। সেটাই ওনাদের প্রতি আমার আস্থা ছিল। কিন্তু ওনারা আমাদের পরবর্তী সময়ে কোনো কিছুই বলেনি। আমিও 2-3 বারই পর্যন্ত তাদেরকে রেফারের বিষয়ে বলছি, তারা এরকম বলছে যে দেখেন আপনাদের এখানে চিকিৎসা হইতেছে, আমরা তো বাহিরে রেফার করতে পারি না, তাহলে আমাদের চিকিৎসার ক্ষুণ্ণ হবে।